আজ ভিডিওটা শুরু করলাম আমার ছোট্ট গপু সোনাকে নিয়ে। দিনটা ছিল রবিবার সারাদিন কি করলাম আজ ভিডিওতে সেটাই শেয়ার করব। তো মেনলি ব্যাপারটা হচ্ছে রবিবারের সকালে আমি একটু রাস্তায় বেরিয়েছিলাম, তো দেখলাম চারিদিকে বেশ ভালোই আম আর লিচু উঠেছে। তো ভাবলাম যে গপু সোনাকে না দিয়ে তো আমরা নিজেরাও খেতে পারবো না, তাই একটা আম আর কিছু লিচু নিয়ে চলে এসেছিলাম বাজার থেকে। তারপর দেখো বাজার থেকে এসে নিজে স্নান করে সকাল সকাল কিন্তু গপু সোনাকে পুজো দিয়ে নিয়েছিলাম। আর সত্যি বলতে সকাল সকাল পুজো দিয়ে নিই, কারণ এখন যা গরম পড়েছে, দেরিতে স্নান করলে সত্যি কথা বলতে মোটরের জল একদম পুরো আগুন হয়ে যায়। আচ্ছা, তোমরা কারা কারা আমার মতো এই ঘটনাটা ফিল করেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। জানো তো, আমরা কিন্তু সমস্ত ফল যখন নতুন নতুন ওঠে আমরা কিন্তু গপু সোনাকে না দিয়ে খাই না, আগে গপু সোনাকে দেবো তারপর কিন্তু আমরা খাই। যেমন ধরো এই নতুন আম আর লিচু উঠেছে, যখন কাঁঠালের দিন আসবে তখন কাঁঠাল, মানে বিভিন্ন ধরনের ফল যখন নতুন ওঠে আগেই কিন্তু আমরা গপু সোনাকে দিই, তারপর নিজেরা খাই। তারপর কিন্তু ঠান্ডা মাথায় পুজোটা কমপ্লিট করে নিচে এসে দেখি মা কিন্তু করেছিল গরম গরম খিচুড়ি, আর এর মধ্যে কিন্তু দিয়েছিল পেঁয়াজ আর ডিম দিয়ে কারা কারা খিচুড়ি খেয়েছো অবশ্যই জানিও। আর সাথে ছিল বড়া ভাজা আর মাছ ভাজা। উফ, সকালটা পুরো জমে গেছিল। এবার চলো সকালবেলা রবিবারে খিচুড়ি করার গল্পটা বলি। তোর ব্যাপারটা হচ্ছে রবিবার দিন সকালবেলা থেকে মেঘ করেছিল, তাই ভাবলাম যে গরম গরম খিচুড়ি খাওয়া যায়। এবার চলো রবিবার স্পেশাল দুপুরের মেনুতে কি ছিল দেখতেই পাচ্ছ। প্রথমেই কিন্তু পটল চিংড়ি দেখিয়ে দিয়েছি, আমার মা পটল চিংড়িটা দারুণ রান্না করে। আর করেছিল পাট শাক ভাজা। আচ্ছা, কারা কারা পাট শাক খেয়েছো অবশ্যই জানিও। আর ছিল কিন্তু পটল দোরমা। আর এদিকে চিকেন দেখতেই পাচ্ছ আমার বড় মা রান্না করেছিল, তাই আমাকে দিয়ে গেছিল টেস্ট করার জন্য, সেটাই আমি একটু খেয়ে দেখছিলাম। তারপর তো খেয়ে অনেস্টলি রিভিউটা দিচ্ছি, রিভিউটা ছিল দারুণ। আগে একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম রবিবার মানে আমার একলা থাকার দিন, মানে মা বুনু কেউই বাড়ি থাকে না, প্রচুর চাপ থাকে ওই দিন, তাই রান্নাবান্নার দায়িত্বটা তো আমার ওপর পড়ে। আর এদিকে দেখো রান্নাবান্না করে আমার এত জল টেস্টটা পেয়ে গেছিলো, আমি এদিকে গ্লুকন্ডির জল করে একটু খেয়ে নিচ্ছিলাম। তারপর গ্লুকন্ডির জলটা ঢকঢক করে খেয়ে নিলাম, আর খেয়ে কিন্তু আমি উপরে চলে গেছিলাম, কারণ আমার ভিডিও শ্যুট ছিল তার জন্য। যদি সাথে থাকে মায়ের সাপোর্ট তাহলে তো কোনো ক্যামেরাম্যানের দরকারই হয় না, মা থাকলেই একাই 100। জানো তো, আমার এই ভিডিও করা নিয়ে আমার বাড়ির দিক থেকে সবাই কিন্তু আমাকে ভীষণ পরিমাণে সাপোর্ট করে। সব শেষে আমি তো একটা কথাই বলবো, আমার মতো ফ্যামিলি পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। তো যাই হোক, বাড়ি থাকলে আমার দিনগুলো এভাবেই কেটে যায়, তেমনই রবিবারটাও বেশ ভালোই কেটে গেছিলো। তোমাদের কেমন কাটলো অবশ্যই জানিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ভ্লগে। বাই বাই।